রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে যে আমলটি বেশি বেশি করে করতেন, সে আমলটি এখন আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেব। সে আমলটি আপনারা সবাই মুখস্থ করে রাখবেন। ইনশাআল্লাহ সে আমলটি বেশি বেশি করে আপনারা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন। ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। আমি আবার বলে দিচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করুন। ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যুম, ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, বিরহমাতিকা আস্তাগীস। আবার একসাথে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেন এখনই। ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি দীনি আসলিহ লি শা'নি আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি বেশি বেশি করে করতেন। তারপরে তিনি ফজর এবং মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন। আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে ফজর এবং মাগরিবের নামাজের পরে, সে ব্যক্তি সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি পড়বে, ফজর পর্যন্ত তাকে ফেরেশতারা প্রোটেকশন দিবে। এবং ফজরের নামাজের পরে যে ব্যক্তি এই দোয়াটা আয়াতুল কুরসি পাঠ করবে, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যতক্ষণ সময় আছে, এই মাগরিবের আজান পর্যন্ত তাকে সকল বিপদ আপদ থেকে ফেরেশতারা প্রোটেকশন দিবে, হেফাজত করবে। এখন আপনাদেরকে আয়াতুল কুরসিটি শিক্ষা দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসির আরেকটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্ব হলো, কেউ যদি ভয় পায়, মনে করেন আপনি কোথাও যাচ্ছেন সন্ধ্যাবেলায়, কোথাও বের হচ্ছেন, আপনি যদি শরীর বন্ধ করে যান, এই দোয়াটা পড়ে, আয়াতুল কুরসিটা পড়ে, আল্লাহু দোয়াটা পড়ে, এটাকে আল্লাহু দোয়া বলা হয়, আয়াতুল কুরসি বলা হয়। এটা পরে যদি আপনি শরীরে ফু দেন, ইনশাআল্লাহ কোনো ধরনের জিন, ভূত, কোনো ধরনের ক্ষতিকর কোনো বস্তু, মানব শয়তান, জিন শয়তান, সকল শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনি সবসময় পড়বেন। আর রাত্রিবেলা ঘুমানোর সময় যদি এই আয়াতুল কুরসিটা পড়ে আপনি শরীর বন্ধ করে ঘুমান, ইনশাআল্লাহ রাত্রিবেলা আপনাকে বোবা জিন, বোবা শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। আর পাশাপাশি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে
আহ, আপনার রাত্রেবেলা যখন আপনি ঘুমাবেন আরেকটা আমল দিচ্ছি, সেটা হচ্ছে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়বেন। 7 বার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 3 বার পরে তারপরে সূরাতুল ফালাক, সূরাতুন নাস পরে আপনি শরীরে ফু দিয়ে আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ কোনো ধরনের জিন আপনি জিন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারবে না। রাত্রিবেলা আপনি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখবেন না। রাত্রিবেলা যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে আপনি কি করবেন? আপনি যখনই স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখে যখন সজাগ হবেন, সজাগ হয়ে আপনি বাম দিকে আপনি 3 বার থুতু নিক্ষেপ করবেন। 3 বার থুতু ফেলে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটি করবেন। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এটা অত্যন্ত কি বলে পরীক্ষিত একটি আমল। তো চলুন এখন আমরা কিছু মাসনুন দোয়া আপনাদেরকে শিক্ষা দেব, যে মাসনুন দোয়াগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা এই মাসনুন দোয়াগুলো আমরা পড়ি না। কেন পড়ি না? আমরা দোয়াগুলো না শিক্ষার কারণে আমাদের যেমন খাওয়ার সময় একটা দোয়া আছে, ঘুমের সময় একটা দোয়া আছে, ঘুম থেকে উঠার পরে একটা দোয়া আছে, আমাদের অজু করার সময় দোয়া আছে। এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আমাদের দোয়া আছে। কিন্তু আর তারপরে ঘরে প্রবেশ করার সময় দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে। এই দোয়াগুলো আমরা অনেকেই পারি না বা শিখি না। চলুন আমরা প্রথম দোয়া যেটা শিখব, দোয়া জিকির শিখব, সেটা হচ্ছে শয়নকালে দোয়া ও জিকির। একটু আগে শয়নকাল অর্থাৎ শোয়ার সময়ে যে দোয়া ও জিকিরগুলো দোয়ার কথা বলছিলাম, সেই বিষয় নিয়ে এখন শুরু করছি। বিছানায় শয়ন করে 2 হাত একত্রিত করে তাতে ফু দিয়ে, বিছানায় যখন আপনি শোবেন, বিছানায় শুয়ে 2 হাত আপনি একত্রিত করবেন। 2 হাত একত্রিত করে হাতের মধ্যে আপনি ফু দিবেন। হাতের মধ্যে ফু দিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে যথাসম্ভব সারা দেহে বুলিয়ে নিতে হয়। আপনি সূরাতুল ফালাক 3টা সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে আপনি হাতের মধ্যে ফু দিবেন। এই হাতের মধ্যে ফু দিয়ে আপনি পুরো শরীরের মধ্যে আপনি মাসেহ করবেন, মুছে দিবেন। আপনি মুছে যদি দেন তাহলে কি হবে? 3 বার করে আপনি মুছে দিবেন। আমি সিস্টেমটা দেখাচ্ছি এইভাবে। সিস্টেমটা দেখাচ্ছি। আপনি সূরা ফালাক, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, পরে আপনি এভাবে ফু দিবেন। 3 বার ফু দিয়ে আপনি পুরো শরীরের মধ্যে এভাবে মাসাজ করবেন, এভাবে মুছবেন, পুরো শরীরের মধ্যে এভাবে মুছবেন। আবার ফু দিবেন, আবার এভাবে আপনি পুরো শরীর মুছবেন। এভাবে 3 বার করবেন। 3 বার মোছার পরে কি করবেন? যখন আপনি শুবেন, মোছার পরে আপনি যখন শুবেন, শুয়ে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলার তরফ থেকে এক রক্ষী নিযুক্ত হয়ে যায়। আমি কিছুক্ষণ আগেই কথাটা বলছিলাম, যখন আপনি শুয়ে আয়াতুল কুরসি পাঠ করবেন তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন রক্ষী, একজন দেহরক্ষী। দেহরক্ষী কি দুনিয়ার সাধারণ দেহরক্ষী নয়। এই দেহরক্ষী হচ্ছে একজন ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন। এই ফেরেশতা আপনাকে নিযুক্ত করে উনি আপনাকে ঘাট দেবে, প্রোটেকশন দিবে এবং শয়তান ওই পাটকারীর নিকটবর্তী হতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের 4th খণ্ডের 487 নম্বর হাদিসের মধ্যে এসেছে। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি পাঠ করে শুবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন দেহরক্ষী ফেরেশতা নিযুক্ত করা হবে। দেহরক্ষী ফেরেশতা নিযুক্ত করলে ওই ফেরেশতা তাকে এমনভাবে ঘাট দিবে, রাত্রে ঘুমানো থেকে শুরু করে ফজর পর্যন্ত এমনভাবে তাকে ঘাট দিবে, এমনভাবে তাকে প্রোটেকশন দিবে, ফজর পর্যন্ত কোনো ধরনের জিন শয়তান, মানুষ শয়তান, এমনকি কোন হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে চোর পর্যন্ত বিপদ আপদ, দুনিয়াবি যত বিপদ আপদ আছে কোনো কিছু ইনশাল্লাহ তাকে গ্রাস করতে পারবে না। সকল কিছু থেকেই ফেরেশতা তাকে প্রোটেকশন দিবে, ফেরেশতা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে 3 নাম্বার, সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত পাঠ করলে আল্লাহ তাআলা সকল প্রকার নিরাপত্তা তাকে দিবেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহুম্মা
বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে তারপরে আপনি ঘুমাবেন। সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবেন। সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত আপনারা মুখস্থ করে নেবেন। সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে যখন আপনি শুবেন, হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী শরীফের নবম খণ্ডের 94 নম্বর হাদিস, তারপরে সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডের 554 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার নিরাপত্তার চাদর দিয়ে তাকে বেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ। তারপরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা হচ্ছে ঘুমানোর দোয়া। আমরা যখন ঘুমাবো, ঘুমানোর সময় এই দোয়া পড়তে হবে। সেই দোয়াটা হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেন। আল্লাহুম্মা, সবাই আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা বিসমিকা, বিসমিকা আমুতু, আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নামে মরি ও বাঁচি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা মৃত্যুবরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই আমরা জীবন, অর্থাৎ জীবন পাই, হায়াত পাই। এটা কেন বলা হয়েছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মরলাম, ও আহিয়া এবং আপনার নামে জীবিত হলাম। কারণ একটা মানুষ যখন ঘুমায়, ঘুম আর মরার প্রায় কাছাকাছি। যখন মানুষটা ঘুমায় তখন সে, তার শরীরের অবস্থা এরকম থাকে, সে মৃত্যুর, একজন মানুষ যখন মারা যায় যে অবস্থায় থাকে, একজন ঘুমন্ত ব্যক্তি ঠিক ওই অবস্থায় থাকে। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে কার নামে মরল? এই জন্য যে ব্যক্তি ঘুমাবে তার এই দোয়াটা পড়া অবশ্যই উচিত, যে আল্লাহ আমি আপনার নামেই মরলাম, আপনার নামেই বাঁচলাম, আপনার নামেই মরি, আপনার নামেই বাঁচি। এটার আরবি কি দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। প্রিয় দর্শক, তারপরে এই দোয়াটা পড়বেন, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামার ফারহামাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজাহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। এই দোয়াটা যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে পড়বেন। আমি দোয়াটা আবারও বলে দিচ্ছি, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। এটার অর্থ হচ্ছে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তোমার নামে আমার পার্শ্ব রাখলাম এবং তোমার নামে তা উঠাবো। অতএব যদি তুমি আমার আত্মাকে আবদ্ধ করে নাও তাহলে তার উপর করুণা করো, আর যদি তা ছেড়ে দাও তাহলে তাকে ওই জিনিস দ্বারা হেফাজত করো যার দ্বারা তুমি তোমার নেক বান্দাদেরকে করে থাকো। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা দোয়া আছে, এটাও আপনারা শিখতে পারেন। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা আনতা খলাকতা নফসি ওয়া আনতা তাওয়াফফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা ইন আহইয়াইতাহা ফাহফাজহা ওয়া ইন আমাত্তাহা ফাগফির লাহা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আপনি যদি পুরো দোয়াটি যদি না পড়তে পারেন তাহলে শেষের যে অংশটি সেটিও আপনি ইচ্ছে করলে পড়তে পারেন। সেই অংশটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। সবাই মুখস্থ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। প্রিয় দর্শক, তারপরে ডান হাত গালের নিচে রেখে শুয়ে এই দোয়া পাঠ করবেন। ডান হাত গালের নিচে রেখে, আপনার যে ডান হাত এটা গালের নিচে রাখবেন, গালের নিচে রেখে এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা
আল্লাহুম্মা, কিনি কিনি কফ বড় কফ দিয়ে, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা, ইয়াউমা তাবআসু ইবাদাকা। হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপরে আরেকটি দোয়া পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফি লাহু ওয়ালা মুউইয়া। এই দোয়াটিও আপনারা পড়তে পারেন। প্রিয় দর্শক, এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব। সেই দোয়াটা হচ্ছে, আমরা অনেকে রাত্রিবেলা যখন ঘুমাই, রাত্রিবেলা আমরা ঘুমানোর সময় অনেকের ঘুম আসে না। আমাদের অনেকের রাত্র 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, কিন্তু আমাদের ঘুম আসে না। আমাদের মনের মধ্যে অস্থিরতা থেকে যায়, আমাদের মনের মধ্যে আশপাশ লাগে, কেমন যেন লাগে, ঘুম আসে না। আমাদের মাথাটা কেমন যেন গরম হয়ে থাকে, গরম হয়ে থাকে, অস্থির হয়ে থাকে, গরম হয়ে থাকে। আমাদের মনটা কেমন জানি উদাসীন উদাসীন ভাব। রাত্রেবেলা অনেক মানুষের এই ঘটনাটা ঘটে থাকে যে ঘুম আসে না। তখন আপনি কি করবেন? তখন মনের অস্থিরতা দূর করার জন্য, প্রশান্তির ঘুম যাওয়ার জন্য কোন দোয়াটি পাঠ করবেন, সেই দোয়াটি এখন আপনাদেরকে আমি বলে দিব। সেই দোয়াটি হচ্ছে, বিছানায় যদি আপনার ঘুম না আসে তখন এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা পাঠ করবেন। তার পূর্বে আরেকটি ছোট্ট কাজ করবেন। সেই ছোট্ট কাজটা হচ্ছে, প্রথমে অজু করবেন, সুন্দর করে পাক পবিত্র হয়ে অজু করে নেবেন। অজু করে আপনি সুন্দর করে এসে শুয়ে পড়বেন। শুয়ে আপনি কিছুক্ষণ দুরূদ শরীফ পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই দুরূদটা বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। এই দুরূদটি বেশি বেশি করে পাঠ করবেন। তারপরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে, যেই কাজটা করবেন সেটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু ওয়াহিদুল কহ্হারু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমাল আজিজুল গফফার। এই দোয়াটা পড়বেন, এই কালিমাটা তাসবিহটা পড়বেন। এই তাসবিহটা পড়ে তারপরে আপনি শুয়ে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আপনার প্রশান্তির ঘুম আসবে। যে তাসবিহটা আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহিদুল কহ্হারু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদুল কহ্হারু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমাল আজিজুল গফফার, ওয়ামা বাইনাহুমাল আজিজুল গফফার। এই তাসবিহটা বেশি বেশি করে পাঠ করবেন। এটা যদি আপনি এই কালিমা তাসবিহটা যদি বেশি বেশি করে পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ করুণা ও মেহেরবানিতে আপনার প্রশান্তির ঘুম আসবে। এটা এটা আমার বিশ্বাস। কারণ আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা হতে পারে না। যদি আপনার প্রশান্তির ঘুম না আসে, রাত্রিবেলা যদি আপনার ঘুম না আসে, এই আমলটি আপনি বেশি বেশি করে পাঠ করবেন। তারপরে আরেকটা দোয়া পাঠ করবেন। রাত্রিবেলা যখন আমরা অনেকে ভয় পাই, অনেকে রাত্রিবেলা স্বপ্নে আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। কিভাবে ভয়ঙ্কর স্বপ্ন দেখি? রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি, দেখি আমাদেরকে কে যেন গলা টিপে ধরতেছে, অমকে মারা গেছে, তমকের তারপরে দেখি আমাকে কে যেন মেরে ফেলতেছে, আমাকে গরুয়ের শিং দিয়ে গুতা দিচ্ছে, তারপরে আমাকে সাপে দৌড়াচ্ছে, আমাকে কি বলে মহিষে দৌড়াচ্ছে, গরুয়ে দৌড়াচ্ছে। তারপরে এমন অবান্তর অবান্তর স্বপ্নগুলো দেখি, ভয়ঙ্কর, এক কথায় ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এই ভয়ঙ্কর স্বপ্নগুলো যখন দেখি, দেখার পরে আমাদের শরীরটা একদম ভিজে যায়, আমাদের শরীরটা সনসন করে ভিজে যায়, আমাদের রাত্রেবেলা ভয়ে আমরা ঘুমাতে পারি না। তখন আমরা কি করব? তখন এই অবস্থা থেকে আমরা পরিত্রাণের জন্য কি অবস্থা, কি উপায় নীতি অবলম্বন করব, সেটাই এখন আপনাদেরকে বলে দিচ্ছি।
প্রিয় বন্ধুরা, আপনারা প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা এখন সেই দোয়াটি, সেই তাসবিহটি, সেই দোয়াটি মনোযোগ সহকারে শুনবেন। সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটি আপনারা পড়বেন। দোয়াটি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ওয়া আন ইয়াহদুরুন, এই দোয়াটি আপনারা পাঠ করবেন। দোয়াটি পাঠ করে আপনারা বেশি বেশি করে পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পাঠ করে তারপরে আপনারা ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে কোনো জিন শয়তান আপনাকে আর অনিষ্ট করতে পারবে না। রাত্রিবেলা সে আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তারপরে আসেন আরেকটি আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেই আমলটি হচ্ছে, দুঃস্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি কি করবেন। দুঃস্বপ্ন দেখলে আপনার কাজ কি? সর্বপ্রথম কাজ কি? সুস্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় এবং দুঃস্বপ্ন শয়তানের তরফ থেকে হয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দুঃস্বপ্ন এটা শয়তানের তরফ থেকে হয়, অর্থাৎ শয়তান দুঃস্বপ্ন দেখায়। আর সুস্বপ্ন এটা আল্লাহর তরফ থেকে হয়। সুস্বপ্ন আর দুঃস্বপ্ন দেখলে কি কাজ করবেন? বিশেষ করে দুঃস্বপ্ন যদি দেখেন তাহলে প্রথমে বাম দিকে 3 বার হালকা থুতু মারবেন। আমি ভিডিও প্রথমেই বলে দিয়েছিলাম এই কথাটি। বাম দিকে 3 বার হালকা থুতু নিক্ষেপ করবেন। তারপরে শয়তান থেকে এবং যা দেখেছে তার মন্দ থেকে 3 বার আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবেন। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে তারপরে আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ, এখন স্বপ্নে যা কিছু দেখলাম এইগুলোর এই অনিষ্ট থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই দোয়াটি পাঠ করে তারপরে কি করবেন? সেই স্বপ্ন কাউকে বলা যাবে না। আপনি যে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্নটি আপনি দেখছেন, সেই স্বপ্ন কাউকে বলা যাবে না। আমরা এই ভুলটা অনেকেই করে থাকি। সেটা হচ্ছে আমরা এই স্বপ্নগুলো আমরা মানুষকে বলে দিই। আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখলে মানুষের সাথে শেয়ার করি, কাছের বন্ধু বান্ধবের সাথে, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে, বন্ধু বান্ধবের সাথে আমরা এই ভয়ঙ্কর স্বপ্নগুলো শেয়ার করি। খবরদার, আজকে এই ভিডিওটি যারা যারা দেখছেন, আজকের পর থেকে এই ভুল আর কেউ কখনো করবেন না। আজকের পর থেকে এই ভুল কেউ করবেন না। আল্লাহর ওয়াস্তে এই স্বপ্নগুলো কাউকে বলবেন না, বরং নিজের কাছে গোপন রাখবেন। তারপরে যেই কাজ করবেন, যে পার্শ্বে স্বপ্ন দেখেছেন তার বিপরীত পার্শ্বে ফিরে শয়ন করবেন। অর্থাৎ আপনি যদি এই স্বপ্নটা যদি ডান কাত শোয়া অবস্থায় যদি স্বপ্নটি দেখেন, তাহলে সেখান থেকে আপনি আপনার মোড় ঘুরিয়ে বাম কাতে শুবেন। আর যদি বাম কাতে দেখেন তাহলে ডান কাতে শুবেন। আর যদি সোজা অবস্থায় যদি দেখেন তাহলে অন্য দিকে ঘুরে আপনি শুবেন। আর কি কাজ করবেন? চাইলে উঠে নামাজ পড়তে পারেন। আপনি যদি দেখবেন আপনার কাছে ভালো না লাগছে, তাহলে আপনি উঠে যাবেন। উঠে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের মধ্যে অনেক প্রশান্তি দান করবেন। তারপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদেরকে এখন শিক্ষা দিচ্ছি। সেই দোয়াটি হচ্ছে, ঘুম থেকে জাগার পরে কি কাজ করবেন। আমরা একটু আগে শিখেছিলাম ঘুমানোর সময় কি দোয়া পাঠ করতে হবে। ঘুমানোর সময় যে দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি হচ্ছে
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখন ঘুম থেকে উঠে আপনি কি দোয়াটি পাঠ করবেন? ঘুম থেকে উঠে যেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবারও বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠ করবেন। আরেকটি দোয়া পাঠ করতে পারেন, সেই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরিহি। এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। তারপরে কাপড় পরার দোয়া। আমরা যখন কাপড় পরিধান করি, আমরা যখন শরীরে কাপড় পরিধান করি তখনও একটি দোয়া পাঠ করতে হয়। সেই দোয়াটি এখন আপনাদেরকে বলে দেব। কাপড় পরিধান করার দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। এই দোয়া কোনো কাপড় পরিধান করার সময় পাঠ করলে পূর্বেকার সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা সহিহুল জামি পঞ্চম খণ্ড 256 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। এই দোয়াটি যখন পাঠ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বেকার সকল গুনাহ খাতা, পূর্বেকার সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তারপরে নতুন কাপড় পরার দোয়া। আমরা যখন নতুন কাপড় কিনি, নতুন কাপড় কেনার পরে এই নতুন কাপড় পরার জন্য একটি দোয়া আছে। এই দোয়াটি এখন আপনাদেরকে বলে দেব। নতুন কাপড় পরিধান করার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লাকাল হামদু আল আনতা কাসাউতানিহি। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খায়রিহি ওয়া খায়রি মা সুনিআ লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু। এই দোয়াটি আপনারা পাঠ করবেন যখন নতুন কাপড় পরিধান করবেন। নতুন কাপড় পরিধান করার সময় এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। তারপরে কাউকে নতুন কাপড় পরতে দেখলে আপনারা কোন দোয়াটি পাঠ করবেন এটাও আপনাদেরকে বলে দিচ্ছি। কেউ যখন নতুন কাপড় পরে, যখন আপনি দেখবেন নতুন কাপড় কেউ পরিধান করছে, তখন আপনি যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হচ্ছে তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা। তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা। পুরাতন করো আল্লাহ তাআলা আরো দিক। পুরাতন করো আল্লাহ তাআলা আরো দিক। তারপরে আরেকটি দোয়া পাঠ করতে পারেন, সেই দোয়াটি হচ্ছে ইলবিস ইলবাস জাদিদান ইলবাস জাদিদান ওয়াইশ হামিদান ওয়ামুত শাহিদান। ইলবাস জাদিদান ওয়াইশ হামিদান ওয়ামুত শাদিদান ওয়ামুত শাদিদান। এই দোয়াটি আপনারা পাঠ করতে পারেন। তারপরে আরেকটি দোয়া, গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া আপনাদেরকে এখন শিক্ষা দেব। সেই দোয়াটি হচ্ছে প্রস্রাব পায়খানার পূর্বে দোয়া। আমরা যখন প্রস্রাব পায়খানা করার জন্য আমরা প্রস্রাব পায়খানা করার জন্য যখন ঘর থেকে বের হই, যখন আমরা এটাকে বলা হয় বাইতুল খলা। এই প্রস্রাবখানা তারপরে বাথরুমকে বলা হয় বাইতুল খলাতে যখন আমরা প্রবেশ করব তখন কি দোয়া পাঠ করব সেই দোয়াটি এখন আপনাদেরকে শিক্ষা দেব। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর যখন বাথরুমে প্রবেশ করব তখন অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, আর বাম পা আগে ঢোকাতে হবে, তারপরে ডান পা। আর বের হওয়ার সময় আগে ডান পা পরে বাম পা।
বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, নিশ্চয়ই আমি পুরুষ ও নারী খবিস জিন থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। অধিকাংশ খবিস জিনেরা নোংরা স্থানে বসবাস করে। গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন, অধিকাংশ খবিস জিনেরা নোংরা স্থানে বসবাস করে, বাস করে বা আসে যায়। প্রস্রাবাগার বা পায়খানা ঘরে বা যেখানে প্রস্রাব পায়খানা করা হয় সেখানে। সেজন্য এই দোয়াটি আপনাদের অবশ্যই পাঠ করতে হবে। আল্লাহ তাআলা এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। হে আল্লাহ, আপনার কাছে খবিস জিন এবং খবাইস পুরুষ খারাপ জিন এবং মহিলা খারাপ জিন থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আর অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। তারপরে প্রস্রাব পায়খানা থেকে বের হওয়ার সময় যে দোয়াটি পাঠ করতে হবে, প্রস্রাব পায়খানা থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করতে হবে, গুফরানাকা গুফরানাকা গুফরানাকা। হে আল্লাহ, আমি তোমার ক্ষমা চাই, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই বিষয়ে দ্বিতীয় আরেকটি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ হিল্লাজি, আলহামদুলিল্লাহ হিল্লাজি। এটিও আপনি পাঠ করতে পারেন, তবে এই হাদিসটি হচ্ছে দয়ীফ। শক্তিশালী হচ্ছে গুফরানাকা। গুফরানাকা এটার হাদিসটি এসেছে সুনান আবু দাউদে এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। তারপরে আরেকটি দোয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঘর থেকে যখন বের হওয়ার সময় একটি দোয়া আছে। আমরা অনেকেই ঘর থেকে হুটহাট করে বের হয়ে যাই। ঘরের থেকে বের হওয়ার একটা আদব আছে, দোয়া আছে। ঘরের মধ্যে প্রবেশ করারও একটি আদব আছে, দোয়া আছে। সেই বিষয়গুলো এখন আপনাদেরকে শিক্ষা দেব। ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি, আর আল্লাহর তৌফিক ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার কোনো শক্তি আমার নেই। এই দোয়াটি পরে ঘর থেকে কোথাও বের হলে পাঠককারীর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। তাকে পথ নির্দেশ করা হয়, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন এবং শয়তানের সকল কুমন্ত্রণা এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। তারপরে ২ নম্বর দোয়া, আকাশের দিকে দৃষ্টিপাত করে এই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন আযিল্লা আও আও আদাল আও উদাল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আজ আও আজলিম আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। এই দোয়াটি কঠিন, এটি আপনারা না পড়লেও সমস্যা নেই। প্রথমটি পাঠ করবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনারা পাঠ করতে পারেন। তারপরে ঘরে প্রবেশ হওয়ার সময় এই দোয়াটি পাঠ করবেন। ঘরে যখন প্রবেশ করবেন বাহির থেকে এসে, ঘরে প্রবেশ করার সময় আল্লাহর জিকির করা, বিসমিল্লাহ বলা উত্তম। ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলা উত্তম, এতে শয়তান ঘরে স্থান পায় না। এই বিষয়ে নির্দিষ্ট দোয়া হচ্ছে খয়রাল মাউজাল, এই হাদিসটি দুর্বল। যেমন গৃহে প্রবেশ করার সময় গৃহবাসীকে সালাম দেওয়া কর্তব্য, এতে সকলের উপর বরকত নেমে আসে। অর্থাৎ ঘরে প্রবেশ করার সময় একটি আমল আছে, সেটা হচ্ছে ঘরে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সময় আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। সালাম দিয়ে যখন আপনি প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন। প্রবেশ করলে শয়তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, আর আপনার ঘরটা রহমত, বরকত এবং আল্লাহর রহমতের চাদর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরটাকে ঢেকে রাখবেন। প্রিয় দর্শক,